দশমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে ১৩ থেকে ১৬ মে এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে সৃষ্টি হচ্ছে অভূতপূর্ব এক বিশেষ রাজযোগ। এবার কি তাহলে সাফল্যের শিখরে পৌঁছানোর পালা কর্কট লগ্নের জাতক জাতিকাদের? বিস্তারিতভাবে জানতে আজকের এই পর্বটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। আশা করছি আপনাদের মহামূল্যবান সময় বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই 4টি দিন কর্কট রাশির জন্য কর্মফলের সুবর্ণ সময় আসবে। আপনাদের থেমে থাকা কাজ এবার কিন্তু গতি ফিরে পাবে। জীবনে অবিচ্ছেদ্য সম্পর্কের দিক থেকে যেই সমস্ত তিক্ততার সম্মুখীন আপনারা হয়ে চলেছিলেন, সম্পর্কে আভিজাত্য ফেরাতে আপনাদেরকে হিমশিম খেতে হয়েছিল এবং নানান রকমভাবে কিন্তু নেগেটিভিটি আপনাদেরকে গ্রাস করেছিল। এইরকম একটা পরিধি থেকে কিন্তু আপনাদেরকে একান্তই রক্ষাকর্তা হিসেবে রক্ষা করবে দশম ঘরে অবস্থানরত শুক্র, যা আপনাদের কর্মক্ষেত্রে এক অভাবনীয় আভিজাত্য ও প্রতিপত্তি তৈরি করবে। তাছাড়াও আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সুস্থিতি এবং মাধুর্যতা আপনাদেরকে কিন্তু প্রদান করবে। তাছাড়াও আপনার একাদশ ঘরে অবস্থান করছে সূর্য এবং শনির পরিধি, যা আপনাদের আয়ের একাধিক উৎস তৈরি করবে এবং বড় কোনো প্রাপ্তিকে কিন্তু সুনিশ্চিত করে তুলবে। তাছাড়াও আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবতাদের গুরু বৃহস্পতি, যা দূরদেশ বা বিদেশি কোনো ক্ষেত্র থেকে বড় সাফল্যের পথকে কিন্তু প্রশস্ত করে তুলবে। তো প্রথমে কথা বলবো আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের যেনারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল এনে দেবে। তো দেখুন, আপনাদের ক্ষেত্রে যারা ইউপিএসসি, ডাব্লিউবিএসসি বা উচ্চপদস্থ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য দশমস্ত উচ্চস্থ শুক্র এক অসামান্য আশীর্বাদ স্বরূপভাবে কাজ করবে। আপনার বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা এবং ইন্টারভিউ বোর্ডকে কিন্তু অনেকটাই মুগ্ধ করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করিয়ে তুলবে। কোনো বিশেষ একাডেমিক সম্মান বা সরকারের পক্ষ থেকে কোনো স্বীকৃতি পাওয়ারও কিন্তু প্রবল যোগ রয়েছে, আপনারা যদি পড়াশোনায় ডেডিকেশন মাফিক চলতে পারেন। তাছাড়াও আপনার দ্বাদশ ঘরে অবস্থানরত দেবগুরু বৃহস্পতি এই সময় বিদেশে উচ্চশিক্ষার পক্ষ থেকে বা পথকে কিন্তু অত্যন্ত প্রশস্তময় এবং শৃঙ্খলা পরায়ণ করবে। যারা বিদেশের নামী ইউনিভার্সিটি থেকে স্কলারশিপের অপেক্ষায় বসেছিলেন বা রয়েছেন, আপনাদের জন্য 13 থেকে 16 মের মধ্যেকার সময়ে কোনো বড় ধরনের পজিটিভ ইমেল বা কল আসতে পারে। এছাড়াও বন্ধুরা, একান্তই প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনি শুধুমাত্র ভালো ফলই করবেন না, বরং এই সময় আপনার উত্তর দেওয়ার শৈলী অন্যদের থেকে আপনাকে আলাদাভাবে পরিচিতিকে তৈরি করবে। মেধায় যথাযথ স্বীকৃতি আপনার আত্মবিশ্বাসকে এই সময় কিন্তু যথাযথভাবে আকাশ ছোঁয়া বা আকাশচুম্বী করে তুলবে। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে পারিবারিক দিক থেকে, যে দেখুন একাদশ ঘরে শনি ও সূর্যের যে একটা অবস্থান স্মৃতিপূর্বক থাকছে, যা পরিবারে আপনার সিদ্ধান্তকে অমোঘ করে তুলবে। গুরুজনদের সাথে আপনার সম্পর্কের মাধুর্য এমন এক পর্যায়ে পৌঁছবে যে কোনো বড় পারিবারিক সমস্যার সমাধান আপনার হাত দিয়েই কিন্তু উদ্ঘাটিত হবে। গৃহসজ্জায় আভিজাত্য আনতে আপনি দামি আসবাবপত্র বা ইলেকট্রনিক্স সামগ্রী কিন্তু কিনতে পারেন। সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনার পদচারণা হবে রাজকীয়। আপনার মার্জিত রুচি ও কথা বলার ধরন বা শিল্প মানুষকে চুম্বকের মতো এই সময় কিন্তু আকর্ষণ করবে। যারা আপনাদেরকে অ্যাভয়েড করে চলছিল বা ইগনোর করে চলছিল, এবার কিন্তু তারাই আসবে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। কোনো বিশেষ সামাজিক অনুষ্ঠানে আপনাকে কিন্তু বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে। এছাড়াও কিন্তু বন্ধুরা, সামাজিকতার দিক থেকে পাড়া প্রতিবেশীদের দিক থেকে ফুল সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন, যেহেতু শুক্র আপনাদের অনুকূল স্থানে বিরাজ করছে। এছাড়াও আপনার সামাজিক ভিত্তি ও ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও মজবুত এবং স্থিতিশীল করে তুলবে। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন দশমস্ত শুক্র আপনার ব্যক্তিত্বে এক মায়াবী আকর্ষণ তৈরি করবে। আপনার জীবন শক্তি বা আপনার যে ধারণাশীল ক্ষমতা আপনার সঙ্গীকে কিন্তু আপনার প্রতি নতুন করে একান্তই আকৃষ্ট করে তুলবে। সম্পর্কের মধ্যে কোনো অস্বচ্ছতা থাকবে না, বরং এক বিশেষ ধরনের রাজকীয় স্বচ্ছতা ও আভিজাত্য কিন্তু বজায় থাকবে। আপনারা একে অপরের সাফল্যের কারিগর হিসেবে পাশে দাঁড়াতে পারবেন। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কর্মস্থল বা পেশাগত কোনো মাধ্যম থেকে অত্যন্তই সচ্ছল ও মার্জিত কোনো পরিবারের বিয়ের প্রস্তাব আসতে পারে। এই সময় শুরু হয় প্রেমের সম্পর্ক বা বিয়ের আলোচনা দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত সুখের হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পর্কের মধ্যে বিশ্বাসের ভিত্তিটি হবে পাথরের মতো শক্ত। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন দশম ঘরে শুক্রের যে উচ্চ অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে একজন অপরাজেয় লিডার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতা দেখে উচ্চপদস্থ অধিকাররা মুগ্ধ হবেন। বেতন বৃদ্ধি বা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্বও কিন্তু এই সময় আপনার কাঁধে আসতে পারে। একাদশ ঘরেও থাকছে শনি ও সূর্য, যা আপনাদের আয়ের একাধিক নতুন দ্বার খুলে দেবে। যদি কোনো পুরনো টাকা কোথাও আটকে থাকে তবে এই 4 দিনের মধ্যে তা উদ্ধার হওয়ার প্রবল চান্স বা সম্ভাবনা দেখা যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে লাক্সারি আইটেম বা কনসালটেন্সির পেশার সাথে যুক্ত থেকে ব্যবসা করছেন, আপনাদের ব্যবসায় কিন্তু অভাবনীয় মুনাফা এই সময় কিন্তু অর্জিত হতে পারে। সঞ্চয়ের ভাণ্ডার উপচে পড়বে, যা আপনার আর্থিক ভবিষ্যৎকে অনেকটাই সুরক্ষিত এবং নিরাপদ আশ্রিত করে তুলবে। এছাড়াও বন্ধুরা, দশমস্থ উচ্চস্থ শুক্র কিন্তু আপনার চেহারায় এক রাজকীয় উজ্জ্বলতা এবং লাবণ্য ভাব কিন্তু প্রদান করবে। আপনি নিজেকে অনেকটাই বেশি সতেজ ও কর্মচঞ্চল অনুভব করবেন। বড় কোনো শারীরিক সমস্যা এই সময় আপনাকে বা আপনার কাজকে ব্যাহত করতে পারবে না। দ্বাদশস্থ বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী রাখবে। তবে একাদশস্থ সূর্যের উত্তাপের কারণে মাঝে মাঝে হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যা, এছাড়াও যেনারা হার্টের সমস্যায় ভুগছেন কিংবা অনিদ্রার মতো সমস্যায় রয়েছেন, আপনাদেরকে কিন্তু কিছুটা ভোগাতে পারে। তাই এই সময় ডাক্তারি পরামর্শের সুবাদে চলাটাও কিন্তু কিছুটা প্রয়োজন আপনাদের ক্ষেত্রে হয়ে উঠবে। তাছাড়াও নিজেকে শান্ত রাখতে প্রতিদিন অন্তত 15 থেকে 20টা মিনিট ধ্যান বা দীর্ঘ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অবশ্যই করুন। এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখবে এবং আপনার ভেতরের সৃজনশীল শক্তিকে কিন্তু অনেকখানি জাগ্রত করে তুলবে। এছাড়াও কিন্তু বন্ধুরা, দ্বাদশ ঘরে যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার থাকছে, এটি কিন্তু বিদেশে গিয়ে কিছু করে দেখানোর একটা সুযোগ জীবনে কিন্তু আনবে। অর্থাৎ আপনারা কিন্তু যদি ভাবছেন বিদেশে যাওয়ার কথা কিংবা বিদেশে রয়েছেন বর্তমান, আপনারা কিন্তু বিশেষ কিছু উপাধি এই সময় কিন্তু শাসিত করে চলতে পারবেন। বিশেষ কিছু উন্নতি কিন্তু আপনারা এই সময় পরিলক্ষিত করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, লটারি ফাটকার দিক থেকে বলবো একটুকু সাময়িক সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। তবে ছোটখাটো একটা লাভ আসারও কিন্তু তাগিদ এই সময় একটা লক্ষ্য করা যাবে। তো তাছাড়াও বলবো এই সময়টিকে যতটা আপনারা ডেডিকেশন মাফিক ফুলফিল কন্ট্রোল করে চলতে পারবেন, যতটাই নিজেদের কাজে মনোযোগ ধরে রাখতে পারবেন, ততটাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে সময়টিকে কাজে লাগিয়ে চলতে পারবেন। তবে বলবো একটাই আশার কথা, যে দশম ঘরে উচ্চস্থ শুক্র কিন্তু আপনাদেরকে অনেকটাই কিন্তু পথে থাকতে বা লাইনে থাকতে কিন্তু সাহায্য করবে। আপনাদের মন চঞ্চল হলেও কিন্তু বন্ধুরা আপনারা সঠিক সিদ্ধান্তগুলি কিন্তু বেছে নিতে সক্ষম হবেন। তবে বলবো গুরুজনদের পরামর্শ নেওয়াটাও কিন্তু প্রত্যেকটা শুভ কাজে ক্ষেত্রে বা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এছাড়াও গুরুজনদের আশীর্বাদ অবশ্যই গ্রহণযোগ্য করে চলবেন। প্রতিকার হিসেবে বলবো এই সময়কালে যেহেতু শুক্র দশম ঘরে থাকছে এবং শুক্রের ফলাফল বেশি আপনাদের জীবনে এফেক্ট ফেলতে চলেছে, সেহেতু শুক্রের এই শুভত্ব ভাবকে আরও বৃদ্ধি করতে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক ধারণ করুন, সুগন্ধি কিছু আপনারা ব্যবহার করুন। যে কাজেই যান, যেখানেই যান না কেন, শুক্রের শুভ প্রভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এবং একান্তই কথায় একটুকু মাধুর্যতা এবং মিষ্টতা ভাব আনুন। বাণীর মাধুর্যতাই কিন্তু আপনাদেরকে অন্যান্য ব্যক্তির কাছে আকৃষ্ট প্রবণ সম্পন্ন করে তুলবে। তাই বলি, এই সময়কে কাজে লাগিয়ে আপনারা বিশেষ কিছু করে দেখানোর চেষ্টা করুন এবং অবশ্যই জীবনে শৃঙ্খলাপরায়ণভাবে জয়ী হয়ে উঠুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে এবং বাধা বিপত্তির সমগ্র সমস্যা জীবন ছেড়ে কিন্তু চিরতরে দূরে চলে যাবে। এছাড়াও আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।